আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ভাই প্রশ্ন করেছে যে তার রাতের বেলা ওয়েট ড্রিম মানে স্বপ্নদোষ হয়। তো তাকে আমি বলেছি মানে তার প্রশ্নটা এজন্যই তিনি ফজরের নামাজ পড়ে, তো তার নামাজের অসুবিধা হচ্ছে। তো তিনি বলতেছে বারবার প্রায় 4 দিন এরকম কাজ হয়ে গেছে। তো বললাম যে শোনো, সর্বপ্রথম অনেক কারণ রয়েছে, এটা শারীরিক প্রক্রিয়া, এটা কোনো রোগ না। প্রথম নম্বর এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে রাতে শোয়ার অভ্যাসটা পরিবর্তন করতে হবে। তৃতীয় নম্বরে রাতের বেলা মশলাযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না। চতুর্থ নম্বর রাতে চা কফি খাওয়া যাবে না। পঞ্চম নম্বর শারীরিক একটু পরিশ্রম করা প্রয়োজন, কারণ শরীরের অতিরিক্ত শক্তিটা যেন বের হয়ে যায়। আমরা যে খাবার খাই সেই খাবার থেকে শক্তি তৈরি হয়, সেই শক্তি যদি ব্যয় না হয় তাহলে কিন্তু শরীর সেটাকে রিলিজ করবে অটোমেটিক্যালি। আচ্ছা, ষষ্ঠ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চোখ। এই চোখকে হেফাজত করতে হবে। চোখ এমন একটা জিনিস, চোখ দিয়ে যখনই কোনো জিনিস ইনপুট হবে মানে ভেতরে প্রবেশ করবে, ব্রেন মনে করেন আপনার কম্পিউটার বা মেমোরি, সেটা রাতের বেলা প্রসেস করবে। যখন আপনি রিল্যাক্স হবেন, সারাদিন আপনি মোবাইলে, ইন্টারনেটে, টিভিতে যেটা দেখেছেন সেটাই আপনার ব্রেনের ভিতরে প্রসেসিং হয়ে সেটাই কিন্তু স্বপ্ন হবে। উদাহরণস্বরূপ আপনি যদি সারাদিন শুধু একটা সাদা কাগজ দেখেন, তো রাতের বেলা মানে 2-3 দিন যদি আপনি অভ্যেসটা করেন, তো রাতের বেলা আপনাকে আপনার স্বপ্ন যদি আসেও, তো আপনি স্বপ্ন সাদা কাগজই দেখতে পাবেন। কারণ আপনার চোখ দিয়ে আপনি যে জিনিসটা প্রবেশ করাবেন, আপনার ব্রেন আপনাকে সেটাই দেখাবে। কারণ আপনার ব্রেনের নিজস্ব ছবি দেখানোর ক্ষমতা নেই। কথাটা বুঝতে পেরেছেন বিষয়? আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, চোখ দিয়ে আমরা যে জিনিস ভিতরে প্রবেশ করাবো সেই জিনিসটাকেই প্রসেস করবে আমাদের ব্রেন। সহজ হিসাব। আপনি যদি চোখকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনার এই ওয়েট ড্রিম স্বপ্নদোষটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।